যাদের ছোট ছোট 2-3 বাচ্চা আছে তারাই জানে ফেসবুক চালানো কত কষ্ট, তার ভিতরে আমি একজন। তাই বলবো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো যাই হোক, এই তো গাছগাছালি লাগাইতেছি, দেখি কি হয় না হয়। তো বৃষ্টির ভিতরে কোনো কিছু মন চায় না। আমি প্রায় 600-700 টাকার গাছ আনছি, মানে আমার দেবর আর হাজব্যান্ড আইনা দিয়েছিল। সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন হলো বিচিগুলো লাগাইতেছি, দেখি বিচি হয় কিনা। কারণ 3-4 দিনে বৃষ্টি পেতে আমার সব গাছ নষ্ট হয়ে গেল কি লেগে আমি নিজেও জানি না, কিন্তু অনেক কষ্ট লাগছে গাছগুলো নষ্ট হওয়ার পরে। যে এত পরিশ্রমে গাছগুলো লাগাইলাম, তো বাসায় কিছু বীজ ছিল, তো এই বীজগুলো এখন লাগাই দিতেছি মাটিতে। যে যদি হয় হবে, না হলে তো কোনো কথাই নেই। কষ্টের ফল দেখি কি হয়, আমি তো জানি না কি হবে। আল্লাহর রহমতে দেখি কোনটা হয়, কোনটা ভালো। আর যে গাছগুলো আনছিলাম এগুলো এখন সবই মরে গেছে, কি লেগে মরছে আল্লাহই জানি না। তো যাই হোক, যেরকমই হোক, গাছ তো গাছেই। তো এখন হলো বীজ লাগাই দিব, যদি হয় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে অনেক বেশি লাগাই দিলাম, চাল কুমড়া, চালি কুমড়া, ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙ্গা, অনেক বেশি ছোটো ছোটো টবে লাগাই দিলাম। আর এদিকে ছাদেও কয়েকটা নিয়ে এসেছিলাম বিকালবেলা। আর এই যে বটবটি গাছটা দেখেন নষ্ট হয়ে গেছে, মানে বৃষ্টিতে আমার একবার সব ছাদের গাছগুলো নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হইলো, কি করলো, আমি নিজেও বলতে পারলাম না। যে এত নষ্ট হওয়ার কোনো কারণই নেই। কারণ দেখেন মাটি এর মধ্যে রোদ দিয়ে শুকায় কত পরিশ্রম করলাম, তারপরও যদি না হয় গাছে, তাহলে কীভাবে হবে বলুন তো? তখন তো কষ্ট লাগার এই কথা। আর এই দেখেন আমার ছোট ছোট 2-3টা বেবি, মানে একটা তো একটু বড়ো আর 2টা তো একবারে ছোটো। এই ছোটো 2 বেবি নিয়ে আমার এই যে ফেসবুক জার্নিংটা করলাম, অনেক কষ্ট হয়। তারপরও করলাম আমি টাইম টু টাইম ভিডিও সারি, টাইম টু টাইম ভিডিও আপলোড দিই, যে আমার ফলোয়ার ভাই বোনেরা যেন আমার অসন্তুষ্ট না হয়, টাইম টু টাইম ভিডিওগুলো যেন দেখতে পারে। কারণ ছোটো ছোটো 2টা বাবু নিয়ে যদি ভিডিও এডিটিং করা, টাইম টু টাইম ভিডিও সারা, ভিডিও করা অনেক কষ্টের। দেখেন আমি এখন ওরকম ভয়েস দিতেছি আমার ছোটো মেয়েটা আমার কাছে, কারণ ছোটো ছোটো বেবিদের নিয়ে এখন এসব কাজ করতে অনেক টাফ ব্যাপার হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, অনেক কষ্ট হয় এখন আমার ফেসবুক কাজ করতে, যেহেতু আমার 2টা পেজ। হয়তো একটা পেজ আমি অনেক সময় কম দেই, আবার আমার ইউটিউব চ্যানেল, টিকটক, ইনস্টাগ্রাম সবই আমি একটু একটু করে সারি। তো যাই হোক, ইনকাম করলাম এখনও হয়নি, তো আলহামদুলিল্লাহ হইতে আছে। জানি না কবে সাকসেস হইতে পারবো, কারণ পরিশ্রম মনে হয় না মানুষকে ঠকায়। আর যে পরিশ্রম করে সেই জানে পরিশ্রমের কতটা কষ্ট। কারণ আমি প্রচুর পরিশ্রম করি ফেসবুক নিয়ে, বাচ্চাদের নিয়ে, সংসার নিয়ে, রান্না বান্না, এই যে গাছগাছালি করা। মানে আমার মনে হয় না আমি একটা মিনিট কোনখানে এক জায়গায় বৈশা স্থির থাকি, কারণ সারাদিন আমি টোটো কোম্পানির মতন এটা ওইটা করতেই থাকি। বাচ্চাদের খাওয়া, বাচ্চাদের গোসল করা, এই কাজ ওই কাজ, গাছগাছালি লাগানো, তার ভিতরে রান্নাবান্না, ঘর গুছানো, এই মানে সব টুকটাক এদিক ওদিক করতেই থাকি, কোনো নিশ্চাল নাই। তো যাই হোক, যাদের ফেসবুক ছোটো ছোটো বাচ্চা আছে তারাই জানে ফেসবুক চালানো কত টাফ ব্যাপার। কারণ টাইম টু টাইম ভিডিও ছাড়ি, টাইম টু টাইম সব কিছু করি। তো জানি না কবে ভিডিওতে ভাইরাল হবে, কবে ভিডিওতে ইনকাম হবে। আর এদিকে হলো বিকালবেলা নাস্তা বানিয়ে দিতে আসছিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এই তো বিকেলে নাস্তার জন্য সব আবার রেডি করলাম, মানে কোনো দিক দিয়ে আমি কোনোখানে কম রাখি না। আমার এই সংসারে এটা করি, ওইটা করি, এটা করি, সবই করি। তো যাই হোক, এখন আমি বিদায় নেব, কারণ মুড়ি খেতে খেতে এখন চানাচুর মুড়ি আর পেঁয়াজ বুট দিয়ে মুড়ি মাখাইছিলাম। তো এখন খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।